হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রনি। আমি হ্যালো। অস্ট্রেলিয়া থেকে বলতেছি। আমার সাথে আছে নাইম। নাইম ভাই সবাইকে হাই বলেন। হ্যালো তারপর এভরিওয়ান, কি অবস্থা? জেরিন আপু এবং ফাতেমা আপু। হ্যালো হ্যালো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমাদের আমি এবং নাইম আমরা দুজনে মিলে আমাদের 11 ডেজ গো লাইভ চ্যালেঞ্জে আজকে ফার্স্ট ডেতে। তো ফার্স্ট ডে গো লাইভ চ্যালেঞ্জ আসার কারণটা একটু যদি এক্সপ্লেন করি আপনাদেরকে। গো লাইভ চ্যালেঞ্জের আসার কারণটা হলো যে আমাদের যে দর্শক আছে বা আমাদের বিজনেস কে করতে চায় তাদের জন্য হিউজ ইনফরমেশন নিয়ে আসা। আমাদের বিজনেসটা কি, কেন করতেছি এবং আমাদের বিজনেসের যত ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এই 11 ডেজে আপনারা পাবেন। তো যার কারণে সবার কাছে ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে আমাদের গো লাইভ চ্যালেঞ্জে আসা। তো আমাদের গো লাইভ চ্যালেঞ্জের ফার্স্ট ডেতে আমাদের গেস্ট হিসেবে আছে আমার কো-হোস্ট হিসেবে আছে নাইম, যিনি কিনা অস্ট্রেলিয়া থেকে, এবং জেরিন আপু এবং ফাতেমা আপু, দুইজন আপুই অস্ট্রেলিয়া থেকে জয়েন করছে। তো আমি জাস্ট ফার্স্টে আমি আমার পরিচয়টা দেই সবার জন্য, এবং আমার পরিচয়টা দিয়ে আমি আস্তে আস্তে নাইম ভাই এবং অন্য আপুদের সাথে যাব। আমি রনি, আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি অস্ট্রেলিয়াতে প্রায় ৮ বছর ধরে আছি আমার পরিবারের সাথে। আমি একটু ফুল টাইম জব করতেছি। ফুল টাইম জবের পাশাপাশি আমি এই বিজনেসটি সাকসেসফুল রান করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি যদি নাইম ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ রনি ভাইয়া, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফার্স্টে রনি ভাইয়া থ্যাংক ইউ আপনার এই 11 ডেজ গো লাইফ চ্যালেঞ্জে আমাকে অ্যাজ এ কো হোস্ট জয়েন করানোর জন্য। আই এম রিয়েলি গ্ল্যাড। আর আজকের লাইফটা খুবই চমৎকার হবে, কারণ আজকে যারা আছে তারা বলতে গেলে ঘরের মানুষই। তো আজকে মানে সবাইকে আমি পার্সোনালি চিনি, রনি ভাই, ফাতে বাপু, জাহিদ আপু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই চ্যালেঞ্জ লাইভে জয়েন করার জন্য। সো আমাদের এই 11 দিনে যে আর কি আমরা লাইভে আসবো, ওটার একটা যেটা মোটিভ, ওটা হচ্ছে আমাদের যারা এই বিজনেস নিয়ে ইনকোয়ারি করে এবং ইন্টারেস্টেড থাকে, ওরা যেন প্রপার ইনফরমেশন গুলা পায় এই 11 দিনের আহ, কথা চ্যালেঞ্জ মানে লাইভ গুলো থেকে। সো এটাই আমাদের মেইনলি মোটিভ থাকবে। আর আমাদের সাথে আজকে যারা জয়েন করছে তারা মেইনলি সব অস্ট্রেলিয়া থেকে জয়েন করছে, বাট সামনের লাইভ গুলাতে ওয়ার্ল্ডের অন্যান্য পার্ট থেকে, অন্যান্য কান্ট্রি থেকে আরো অনেক বিজনেস পার্টনাররা জয়েন করবে। তো যারা আজকে দেখতেছেন বা পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আজকে আপনারা জয়েন করছেন, নেক্সট দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা 15 তারিখ পর্যন্ত আসবো লাইভে, এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যথাযথ ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার জন্য। সো আমি আমার পরিচয় দিয়ে আজকে শুরু করি। আজকে প্রথম দিন। আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ, আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি লাস্ট 7 বছর ধরে অস্ট্রেলিয়া আছি। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে এসেছি, এবং আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে ফুল টাইম জব করছি, আর পাশাপাশি এই বিজনেসটিও করছি সাকসেসফুলি। তো এটা আমার ছোট করে পরিচয়। থ্যাংক ইউ রনি ভাইয়া। আমি এখন আমার আপুদের কাছে চলে যাব পরিচয়ের জন্য। জেরিন আপু, আপনি যদি আপনার পরিচয়টা দেন, এরপরে ফাতেমা আপুর কাছে যাব। থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে রনি ভাইয়া এবং নাইম ভাইয়া, আপনাদের 11 ডের চ্যালেঞ্জের আজকে প্রথম দিনের গেস্ট হতে পেরে খুবই লাকি ফিল করতেছি, এবং অনার যে ফার্স্টের দিনই আমরা ডাক পেয়েছি। তো আমরাও অনেক হ্যাপি যে আপনারা জয়েন এবং করছেন, যে এটা ট্রু, প্রথম দিন। ভাইয়া বললেন যে আমরা আজকে এখানে যে 4 জন আছি আমরা ফ্যামিলি মেম্বার, লাইক এ ফ্যামিলি মেম্বার, আমরা একই টিমের। সো আজকে ওরকম সিরিয়াস কোনো লাইভ হবে না, জাস্ট আড্ডা হবে, আড্ডার ছলে জাস্ট কিছু প্রশ্ন উত্তর হবে। এটা ভালো রাইট, লাগতেছে। তো রাইট। স্টার্টিংটা সুন্দর হইলো রনি ভাইয়ের জন্য অবশ্যই, এবং ওয়েল উইশেস, নেক্সট লাইভ গুলো খুব ভালো যাবে ইনশাল্লাহ। সো আজকের ফার্স্ট লাইভে আমাকে অ্যাজ এ গেস্ট ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। এবং আমি আমার পরিচয়টা একটু দিই শুরুতেই। আমি জেইন আহমেদ, সিডনি অস্ট্রেলিয়াতে আছি গত প্রায় 8.5 বছর হবে। পরিবারের সাথে বসবাস করছি, এবং আমার 7 বছরের একটা ছেলেও আছে আলহামদুলিল্লাহ। আর গত প্রায় 5 বছর হতে চলছে যে পার্ট টাইম একটা জব করছি কাস্টমার সার্ভিসে সিডনিতে। আর এখন জবের পাশাপাশি লাস্ট 5 মান্থস অ্যারাউন্ড এই বিজনেসটা করছি, সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ, এবং হ্যাপি বিজনেস ওনার। থ্যাংক ইউ। ফাতেমা আপু যদি আপনার পরিচয়টা একটু দিতেন। থ্যাংক ইউ রনি ভাই, আজকে আপনার লাইভে আসতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। আর
এই তো অনেক এক্সাইটেড। আমি লাইভে অত বেশি ইউজড টু না। তারপরেও আজকে খুব ভাল লাগতেছে যে একদম পরিচিত সব খুব ক্লোজ মানুষদের সাথে আমরা একসাথে আজকে লাইভ করতেছি সেটা নিয়ে। আর আমার পরিচয় হচ্ছে আমি ফাতেমা আক্তার। অস্ট্রেলিয়াতে প্রায় ৯ বছর ধরে আছি। আমি অনেক ধরনের জব-টব করতাম। তো এরপরে মনে হলো যে না একটু স্টাডি করা দরকার। একটু তারপরে মাস্টার্স করা শুরু করলাম। আর এর মধ্যে আমি যখন মানে এই বিজনেসটা সম্পর্কে জানতে পারছি, আমার মনে হচ্ছিল যে আমি মনে, মনে এরকম কিছুই খুঁজতেছিলাম। তো তখন এই পাশাপাশি আমার স্টাডির পাশাপাশি আমি বিজনেসটা শুরু করছি। এই হলো মোটামুটি আমার পরিচয়। এই তো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনাদের পরিচয় পর্ব শেষ করার জন্য। আপু আপু আমরা তো সবাই ডিজিটাল বিজনেসটি করতেছি। আমাদের কেউ জব করতেছে তার পড়াশোনার পাশাপাশি আবার বিজনেসটাও রান করে যাচ্ছে। যেমন আমি ফুল টাইম জব করতেছি আবার বিজনেসটাও রান করে যাচ্ছি। তো আপু আমাদের জেরিন আপুর কাছে যদি আমার ফার্স্ট প্রশ্নটা যায় যে আপু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আমাদের এই বিজনেসটি কি এবং আমরা এই বিজনেসটাতে আসলে কি করে থাকি যদি একটু আপনার মতো করে আপনার পার্সপেক্টিভে একটু এক্সপ্লেন করতেন তাহলে আমাদের দর্শকদের জন্য অনেক উপকৃত হয় আপু। জেরিন তোমার মিউট হয়ে আছে মনে হয়। হ্যাঁ, সরি ভুলে গেছিলাম। যেটা খুব থ্যাংক ইউ ভাইয়া এই কোশ্চেনটার জন্য, যেটা খুবই একটা বেসিক কমন কোশ্চেন আমাদের বিজনেসের। স্বাভাবিকভাবেই যখন কেউ একটা বিজনেস সম্পর্কে আমরা জানি বা শুনি, সবার প্রথমে প্রশ্ন আসে যে বিজনেসটা কি বা বিজনেসটা কি করছি আমরা, মানে কাজটা কি। তো আমি যদি বলি বিজনেসটা কি, তাহলে আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমরা যেটাকে বলি ডিজিটাল মার্কেটিং বিজনেস। এখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আমরা আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করি, এটাই আমাদের বিজনেস। এখানে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স সবকিছুর সমন্বয়ে একটা বিজনেস এটা। বাট আমাদেরকে সবকিছু প্রত্যেকটা পার্ট আমাদেরকে কভার করতে হয় না, বাকি সবকিছু অটোমেটেড সিস্টেমে হয়। আমরা শুধু যেই কাজটা করি সেটা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংটা করি, এবং আরেকটা কাজ করি সেটা হচ্ছে মেন্টরিং এবং কোচিং করে থাকি আমরা। যারা নতুন বিজনেসে জয়েন করে তাদেরকে আমরা বিজনেস সেট আপ থেকে শুরু করে বিজনেস রান করার জন্য যেই যেই ধাপগুলো তাকে পার করতে হয় বা যেইভাবে তাকে স্টেপ বাই স্টেপ শিখতে হয় বিজনেসটাকে, তাকে শিখতে আমরা সাহায্য করি এবং তাকে গাইডেন্স প্রোভাইড করে থাকি। সো এই দুইটাই মেইনলি আমাদের কাজ, যেটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে আমরা আমাদের বিজনেসের যে প্ল্যাটফর্মটাকে বা এটার ফ্যাসিলিটিস গুলোকে প্রমোট করে থাকি। তো মেইনলি এই দুইটা কাজই আমরা করি। আমাদের এখানে বাকি যেই ড্রপ শিপিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, যেগুলো আছে সেগুলো 90% হেভি লিফটিংই অটোমেটেড সিস্টেমে হয়ে থাকে। তো এই তো মেইন, আমি যদি খুব কম কথায় সহজে বোঝাতে চাই তাহলে এটাই আমাদের বিজনেসের কাজ। ধন্যবাদ আপু, ধন্যবাদ সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। হয়তোবা আমাদের যারা দর্শক আছে তাদের জন্য একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আমাদের বিজনেসটা আসলে কি, কারণ অনেকেই কনফিউশন থাকে আসলে আপনারা করতেছেনটা কি। তো আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছেন আপু, ধন্যবাদ আপনাকে। আমি ফাতেমা আপুর কাছে যাচ্ছি যে ফাতেমা আপু, আমি যতটুকু আপনার সম্পর্কে জানি যে আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনি মাস্টার্স করতেছেন, তো আপনি সেই সাথে সাথে আবার বিজনেসটাও রান করে যাচ্ছেন। তো এটা আপনার জন্য অনেকটাই হার্ড আমি যতটুকু জানি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম, আমি এই সময়টা পার করে আসছি। তো আমি জাস্ট আপনার কাছে একটা কোশ্চেন করব যে আপনি স্টুডেন্ট হিসেবে এটি করতেছেন এবং আপনার ক্লাস এবং অন্যান্য কাজ, তারপরে বিজনেসটা ম্যানেজ করা, অনেকগুলা কাজ একসাথে, আপনি কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করেন আপু? একটু যদি এক্সপ্লেন করতেন। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমার কাছে তো মনে হয় বরং এটা আমার কাছে আরো বেশি সহজ বিজনেসটা কন্টিনিউ করা, বিজনেসটা মেনটেন করা, কারণ আমি একটা সময় 2টা জবও একসাথে করছি। সেই তুলনায় এখন মনে হচ্ছে স্টাডির পাশাপাশি বিজনেসটা করা আর কোনো ব্যাপারই না, বরং আমাদের স্টাডি তো বেশিরভাগই আমাদের কম্পিউটারের সাথে আমাদের ল্যাপটপ নিয়ে সারাদিন কিছু না কিছু করতে হয়। হ্যাঁ, তারপরে মোবাইলে কিছু কাজ থাকে, তো আমাদের বিজনেসটাও তো সে অনলাইন বেসড। সো আমরা তখন আমাদের স্টাডির পাশাপাশি আমরা বিজনেসটা করতে পারি। আর এখানে তো খুব বেশি টাইমও দিতে হয় না। অনেক মানে দিনে 1-2 ঘন্টা সর্বোচ্চ দিলেই যথেষ্ট। তারপরেও কেউ যদি বেশি সময় দিতে চায় সেটা তার ইচ্ছা। যেটা যার, যার মানে ইচ্ছা। বাট এখানে তো খুব বেশি টাইম দিতে হচ্ছে না, খুব বেশি কাজও নাই। জাস্ট 2-3 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। সো আমার স্টাডির পাশাপাশি বিজনেসটা করতে আমার কোনো মানে
প্রবলেমই হচ্ছে না, বরং আমি অনেক বেশি হ্যাপি যে এত একটা ফ্লেক্সিবল একটা বিজনেস আমি খুঁজে পাইছি, যেটা আমার স্টাডির পাশাপাশি আমি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারতেছি। আমার কোনো কিছুতে হ্যাম্পার হচ্ছে না। যেকোনো টাইমে আমার যদি সকালে কোনো কাজ থাকে, মানে আমি সেটা পরে করতে পারতেছি। মানে এমন কোনো আমাকে টাইম মেনটেন করতে হচ্ছে না। ঠিক আছে? আর আমরা তো এমনিতেও ফেসবুকে এখন অনেক বেশি টাইম কাটাই। মানে একটা সময় আরকি আমরা অনেক বেশি টাইম দিতাম। শুধু হয়তো বিভিন্ন রিলস দেখে টাইম কাটাইতাম। তো সেই টাইমটাই এখন আমরা কোয়ালিটি টাইম হিসেবে মানে স্পেন্ড করতেছি, যে এখন আমরা একটা কাজ করতেছি। ওই ফেসবুকে কাটানোর সময়টাকেই আমরা বিজনেসের টাইমে দিচ্ছি। সো আমাদের ওই এখন আর টাইম আমাদের ওয়েস্ট হচ্ছে না। ওই ওয়েস্টের টাইমটাকে আমরা এখন কাজে লাগাচ্ছি। সো ইটস ভেরি গুড অপরচুনিটি। আমার মনে হচ্ছে স্টুডেন্টদের জন্য বরং আরো বেশি হেল্পফুল এটা, এই ধরনের রাইট, বিজনেস গুলো। রাইট, রাইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার আনসারের জন্য। আমি আমি আসলে ফাতেমা আপুর আনসারের সাথে খুবই মানে এই টপিকের সাথে খুবই রিলেট করতে পারি, কাজ আমি যেহেতু একজন ফর্মার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আমি আমার গ্রাজুয়েশনের পরে এই জয়েন করছি বিজনেস, বাট আমি বুঝতে পারি যে পড়াশোনা মেনটেন করে এই দেশে প্লাস জব করে প্লাস এই বিজনেস মেনটেন করা একটু টাফ, বাট আমরা এই কাজটাতে অনেক পারদর্শী। হ্যাঁ, কারণ আমাদেরকে আমরা যখন স্টুডেন্টদেরকে তো প্রায়ই হচ্ছে ২ টা জব করতে হয়, তাই না? একটা জবে এক্স্যাক্টলি, কিন্তু হয় না। তো সেখানে আমরা যদি ওই ২ টা জব যদি আমরা মেইনটেইন করতে পারি, সেই তুলনায় আমাদের বিজনেসটা তো অনেক কম সময় দিতে হয়। আর তাছাড়া আমাদের ফিজিক্যাল কোনো কসরত নাই, তাই না? অত কষ্ট বেশি কিছুই হচ্ছে না। যেকোনো টাইমে শুয়ে বসে আরামে হেসে খেলে বিজনেস করতেছি। সো এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে? ঠিক, এক্স্যাক্টলি আপু, আপনি একদম ঠিক কথাটাই বলছেন। বাট আমি আপনার কাছে আপু একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে অনেকে যারা এই বিজনেস সম্পর্কে আমাদেরকে আর কি এনকোয়ারি করে, অনেক স্টুডেন্টরাও আছে যারা অলরেডি রানিং স্টুডেন্ট, ওরা অনেক সময় বলে যে এই বিজনেস যেহেতু সাইড হাসেল হিসেবে আমরা করতে পারবো, কতক্ষণ এক্স্যাক্ট টাইমটা এক্স্যাক্টলি বিজনেসের পিছনে দিতে হয়। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সের থ্রুতে একটু বলেন যে আপনি এক্স্যাক্টলি কতটুকু সময় দেন। আমি জানি এই বিজনেসে অ্যাকচুয়ালি কম সময় দিয়েও করা যায়, আবার অনেক টাইম দিয়েও করা যায়। আপনি এজ এ স্টুডেন্ট আপনি কিভাবে জিনিসটাকে মেনটেন করেন, কতটুকু সময় দেন, অথবা কোনো নতুন স্টুডেন্ট যদি আমাদের এখানে আসে তাকে কতটুকু সময় দিলে মিনিমাম এই বিজনেসটা সে প্রপারলি রান করতে পারবে, যদি একটু বলেন আপু। ওকে, এখানে তো আমরা প্রায় এরকম বলে থাকি যে এখানে খুব বেশি একটা টাইম দিতে হয় না। সো এটা আসলে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সে যদি মেনটেন করতে পারে ওইভাবে তার স্টাডির পাশাপাশি, খুব বেশি তো টাইম দিতে হচ্ছে না। তবে আমাদের বিজনেসটা যেহেতু এটা আমাদের এটা তো কোনো জব না, এটা একটা বিজনেস। বিজনেসের মধ্যে এখানে মিনিমাম খুবই মিনিমাম একটা ইনভেস্টমেন্ট আছে। সো কেউ যদি ওই মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়ে সে যদি মেন্টালি প্রিপেয়ার থাকে যে হ্যাঁ, কারণ আমরা যেটাই কিছু করি না কেন আমাদের তো মানে কোথাও না কোথাও কিছু ইনভেস্ট করতেই হবে যদি আমরা বিজনেস করতে যাই। সো সে যদি অতটুকু মেন্টালি যদি প্রিপেয়ার থাকে, দ্যাটস ইট। আমার মনে হয় তাকে টাইম নিয়ে অত বেশি টেনশন করার দরকার নেই। কারণ আমরা দিনে ২৪ ঘন্টা ইনাফ টাইম। ২৪ ঘন্টার মধ্যে আমরা কি ১ ঘন্টাও টাইম বের করতে পারবো না আমাদের বিজনেসের জন্য? ডেফিনিটলি। সো আমার মনে হয় প্রিপারেশনটা টাইমটা তো অবশ্যই আছে। অল্প টাইম দিলেই যথেষ্ট। দিনে ২ থেকে ৩ ঘন্টা ম্যাক্সিমাম। এটা যেকোনো টাইমে আমরা হয়তো ট্রেনে করে আমাদের ক্লাসে যাচ্ছি, ট্রেনে চড়তে আমাদের বিজনেস করতে পারতেছি। বাসায় ফিরতেছি যেকোনো টাইমে, ঘরে বসে রান্না করতেছি, পাশাপাশি বিজনেস করতেছি। সো এখানে টাইমটা খুবই ফ্লেক্সিবল। সো ইউ জাস্ট গট টু বি প্রিপেয়ার্ড, মেন্টালি প্রিপেয়ার্ড যে আপনি এই বিজনেসটা করতে চাচ্ছেন কিনা, সাহস আছে কিনা। সেটাই, একটু সাহস থাকলে সেটাই। এই যথেষ্ট। দ্যাটস ইট। খুব বেশি রাইট টাইম আপু, নিয়ে টেনশনের কিছুই নাই। এক্স্যাক্টলি। আমরা তো আহ, আমি আগে যেটা করতাম, আমি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা রিলস দেখে দেখে আমি আমার সময় পার করে হ্যাঁ, ফেলতাম। তো রাইট। এখন আমি ওই টাইমটাই ঠিক আমি আমার মানে একই কাজই করি কিন্তু আমি বিজনেস পারপাসে করি। হুম, সো হুম, আমার হুম। বিজনেস হয়ে যাচ্ছে, আমার ওই এক্সাক্টলি। টাইম পাস হচ্ছে, সবই হচ্ছে, প্লাস হুম, আমি হুম। জবও করতেছি। সো এই আর কি, প্রপারলি ম্যানেজড এভরিথিং। রাইট, রাইট। তো রনি ভাইয়া যদি আর ধন্যবাদ। কিছু অ্যাড করতে চান। আমি আমি জাস্ট জেরিন আপুর কাছে একটা কোশ্চেন ছিল, আমার পার্সোনালি কোশ্চেন। সেটা হলো যে আপু, আপনি তো আমি যতটুকু জানি আপনি পার্ট টাইম জব করতেছেন, আপনি ফ্যামিলিও মেনটেন করতেছেন, তারপর আপনার হাজবেন্ডও জব করতেছে, আপনার একটা বেবিও আছে। তো এটা কতটুকু আপনার জন্য হ্যাসেল হয়, জিনিসটা যে হার্ড হয় আপনার জন্য যে আপনার বিজনেসটা রান করা, বা আপনি বাচ্চাকে মেনটেন করে তারপর আপনি বিজনেসটা রান করতেছেন। আপনার অনেক সময় এমনও হয় আপু যে বাচ্চা মেনটেন করে জব জব করা তারপর আবার বিজনেস রান করা, এটা অনেক হার্ড। আপনি যদি এক্সপ্লেন করতেন যে আপনাকে কে এটাকে অনেক বেশি সাপোর্ট করে যে বিজনেসটাতে আসার পিছনে, এবং কে আপনাকে অনেক হেল্পফুল ভাবে আপনাকে সব দিক থেকে সাপোর্ট করে, আপনি যদি একটু এক্সপ্লেন করতেন এটা।
থ্যাংক ইউ ভাইয়া। এটা ঠিক যে অবশ্যই একটা পার্ট টাইম জব করা অ্যাজ এ মম, বাচ্চা প্লাস ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি থাকে আমাদের উপরে। সবকিছু মেনটেন করে বিজনেস করা ইটস নট ইজি, বাট হ্যাঁ, এই বিজনেসটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটা এতটাই ফ্লেক্সিবল যে একমাত্র এইটা বলেই হয়তো বিজনেসটা করতে পারতেছি। অন্য কোনো বিজনেস যদি হতো হয়তো বা পারতাম না। সত্যি কথা বলতে চেষ্টা করেছি, এর আগেও বেশ কিছু বিজনেস নিয়ে প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি, চেষ্টাও করেছি, খোঁজ খবর নিয়েছি, বাট যখন দেখেছি যে না, ওই বিজনেস গুলো সবকিছু জানার পর মনে হয়েছে না, আমার জন্য সুইটেবল হবে না, আমি সবকিছু ম্যানেজ করে ওই বিজনেস গুলোতে টাইম দিতে পারবো না যতটুকু দেওয়া প্রয়োজন। বাট যখন এই বিজনেসটা আমি এক্সপ্লোর করেছি তখন দেখেছি যে না, এই বিজনেসের যে লিমিটেড টাইমটুকু দিলেই যথেষ্ট, ওইটুকু টাইম আমি ম্যানেজ করতে পারবো এবং সেটার কোনো ফিক্সড টাইম নাই। এই বিজনেসের এইটা একটা বড় সুবিধা যে এখানে কোনো ফিক্সড টাইমিং নাই। আমার যখন ইচ্ছা যে কোনো সময় 24/7 এর যে কোনো টাইমে আমার ইচ্ছা মতন সময় আমি এখানে দিতে পারবো। সেটা হতে পারে সকালে, রাতে, দুপুরে, যে কোনো সময়। আমি যদি আমার টাইম ম্যানেজমেন্টটাই বলি, যেহেতু আমি একটা পার্ট টাইম জব করতেছি, যদিও উইকলি 4 ডেজ আমার জব থাকে, তো আমি পুরো উইকটাকে আমি ওইভাবেই শিডিউল করা থাকে আমার, যে আমার 4 দিন জব আছে, সো ওই 4 দিন আমি বিজনেসের টাইমটাকে কিভাবে ম্যানেজ করব সেটা আমার শিডিউল করা থাকে। বিভিন্ন পোস্ট গুলো আগে থেকে রেডি করে রাখা, বা এই যে লাইভ শিডিউল গুলা করা, ওইভাবে টাইম ম্যানেজ করে করা, যে আমি কোন টাইমটাতে ফ্রি থাকতে পারবো ওই টাইমে আমি লাইভটাকে করব, বা ওই টাইমে আমি এই পোস্টটা দিব, ওইভাবে সবকিছু শিডিউল করা থাকে। এবং এরপর আমার বাচ্চার পিক আপ ড্রপ আপ থাকে, বাচ্চার জন্য বিভিন্ন কাজ থাকে, তো সবকিছু ওইভাবে আমি ম্যানেজ করে নিতে পারি, শিডিউল করা থাকে। আর সাপোর্ট যদি বলি, অবশ্যই সাপোর্ট ছাড়া, ব্যাক সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। কারণ অ্যাজ এ মম, যেহেতু বাচ্চাকে টেক কেয়ার করতে হবে, ফ্যামিলি দেখতে হবে, আবার বিজনেস করতে হবে, জবেও যেতে হবে, সো একটা সাপোর্ট তো অবভিয়াসলি দরকার, কারণ সবকিছু তো একসাথে সম্ভব না। তো এটা অবভিয়াসলি আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে, এবং প্রথম থেকেই, ইভেন আমি বলবো ও আমার সাথে বিজনেসে আছে, আমরা একসাথেই বিজনেসটা করছি, ও হয়তো ফ্রন্টে এসে করছে না, ও কখনো লাইভে আসে না, ও ক্যামেরার সামনে আসে না, বাট সে ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে সাপোর্টটা দিচ্ছে। অবভিয়াসলি সে না দিলে এটা সম্ভব হইতো না। যেমন আমি এখনকার কথাই যদি বলি, এখন এখানে প্রায় সিডনিতে রাত 11:30, অলরেডি স্লিপিং টাইম, আমার বাচ্চা বেডে চলে গেছে। সো ওকে বেডে নেওয়া, ওকে বেডে দেওয়া, আমি মানে মোটামুটি আমার হাজবেন্ডের উপরে এটা ছেড়ে দিয়ে আমি লাইভে এসে বসছি, যে ওকে ফাইন, এখন বেড টাইম, you take your responsibility, now I'm doing my business time. So এইভাবেই দুজনে শেয়ারিং করেই ম্যানেজ করতে হচ্ছে, এটা স্বাভাবিক। তবে এই সাপোর্টটুকুর জন্যই কিন্তু আমার জন্য আরেকটু ইজি হয়ে গেছে। তবে এটা না হলেও অনেকেই আছে যে যারা একা, যেমন ফাতেমা আপু যদি বলি যে সে একা স্টুডেন্ট, সে একাই তাকে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে, বাট স্টিল ইটস গুড, বিকজ এই বিজনেস তার ফ্লেক্সিবিলিটিটাই এরকম যে সে এটা চাইলে একাও ম্যানেজ করা যায়, বাট যদি একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট থাকে ইটস মোর ইজিয়ার। তো এইটাই আর কি, এই জন্যই ইজিলি কন্টিনিউ করতে পারছি, ইনশাল্লাহ সামনেও পারবো, এবং এইভাবেই চলতে থাকবে। এই তো ভাইয়া। ধন্যবাদ আপনার এক্সপ্লেনেশনের জন্য, খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করছেন আপু। ফাতেমা আপুর কাছে জাস্ট আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপু, আপনি যখন বিজনেসটাতে ইন করছেন, যে বিজনেসটাতে অনেক মানে এক্সপ্লোর করছেন, আপনি জানার চেষ্টা করছেন বিজনেসটা কি, কিভাবে কাজ করে, আপনি সব ডিটেলসটা জানছেন। আমার জাস্ট আপনার কাছে কোশ্চেনটা হলো যে আপু, যে আপনি যে বিজনেসটা আসছেন, এটার পিছনে কি আপনাকে সাপোর্ট দেওয়ার মতো আপনার ফ্যামিলি মেম্বার ছিল, নাকি আপনি নিজেই ডিসিশনটা নিয়েছিলেন? ওকে, আমি আসলে আমার নিজের ডিসিশনেই খুব চলি। আমি কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করি না। ঠিক আছে? তো আমি মানে এত বেশি না, মানে মোটামুটি ১টা ২টা ফ্রড তো কেস আমি দেখছি। কিন্তু যখন আমি সুরাইয়া আপুকে দেখছি, আপনারা তো জানেন যে আমাদের সবার মেন্টর হচ্ছে রনি ভাইয়া ছাড়া, মানে আমাদের মেন্টর তো হচ্ছে সুরাইয়া আপু। তো সুরাইয়া আপুকে যখন আমি দেখছি, সামহাউ আমি বুঝতে পারছি এটা হচ্ছে অবশ্যই একটা রিয়েল পারসন। হ্যাঁ? একটা রিয়েল পারসন যখন এভাবে বলতেছে,
সে তার ফেস শো করতেছে, এভাবে সে তার ফ্যামিলি দেখায়, একটা বিজ্ঞাপন দিছে। এত সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট যে করতেছে, তার তো আসলে এখানে কোনো চান্সই নাই যে এটা আসলে অন্য কিছু হবে। এটা রিয়েল, অবশ্যই এটা রিয়েল বিজনেস। সো আমি জাস্ট আপুকে দেখেই আমি জাস্ট একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করে দিছি। আমার কারো কাছে জিজ্ঞাসা করি নাই, জাস্ট একদিনেই আমার সিদ্ধান্ত নেওয়া। সেটাই, অনেক ধন্যবাদ। আপনার এত বড় একটা সাহস নেয়া, আসলে ডিসিশনটা নেওয়া, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনি নিজেই আপনাকে ম্যানেজ করতে হচ্ছে সবকিছু, পড়াশোনা, জব, তারপরে এই সাথে বিজনেসটা। তো এটা আসলে অনেক হার্ড একটা ব্যাপার। ধন্যবাদ আপু আপনাদের এক্সপ্লেনেশনের জন্য। আম তো আমি আর জাস্ট একটু কথা বলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আমাদের গো লাইভ চ্যালেঞ্জে আমাদের করার আরেকটা পিছনে কারণ হলো যে আমাদের গ্লোবালি একটা বিজনেস, এটাকে একটা প্রুফ করা সুন্দরভাবে। কারণ আমরা যেহেতু গ্লোবালি বিজনেসটা করতেছি, এমন না কোনো যে আমি অস্ট্রেলিয়া থেকে করতেছি, কেউ ইতালি থেকে, কানাডা থেকে করতেছে। তো আমাদের নেক্সট লাইভ গুলোতে ইনশাল্লাহ অনেক কোচ আসবে, সিনিয়র আপুরা আসবে, তারপর অনেক ভাইয়ারা আসবে যারা কিনা সুন্দর করে আমাদের আরো অনেক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোকে এক্সপ্লেন করতে পারবে সুন্দরভাবে। তো ইনশাল্লাহ আজকের জন্য এতটুকুই লাইভ। ইনশাল্লাহ পরের লাইভে কথা হবে, দেখা হবে নতুন কারো গেস্ট নিয়ে। ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে। খোদা হাফেজ সবাই, থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ। Yes, thank you. Good night from Australia.